কিয়ামতের আগে এমন ভাবে সুনামি উঠবে গো, গাছের উপরে 40 হাত পানি উঠে যাবে, মা ঘরের উপরে 40 হাত পানি উঠে যাবে। ওই সময়টা বড় ভয়ানক হবে। শুধুমাত্র তাই নয়, এই পানি ওঠার আগে আল্লাহ ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ জমিনের মধ্যে পেরেক মারছে পাহাড় দিয়া। এই পাহাড়টা দিয়া পেরেক মারার কারণে জমিনটা শান্ত আছে। কিয়ামতের পূর্বে এই পাথরগুলো ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এই পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে। তখন সরাসরি মানুষের অবস্থা কি হবে? আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলা ফড়িং এর মতন সিটটা মারকুল থেকে আলাদা হয়ে যাবে। কেউ উইরা যায় ইন্ডিয়া পড়বে, সেখান থেকে পাকিস্তান, সেখান থেকে সিঙ্গাপুর, সেখান থেকে লন্ডন। চোখের পলকে আপন বন্ধন ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে। সবার মুখের মধ্যে আল্লাহ কি হইতাছে ওয়া ক্বালাল ইনসানু মালাহা, কি হইতাছে। আকাশটা নাচতেছে কেন, জমিনটা নাচতেছে কেন, আসমানটা ফাটতেছে কেন, পানিগুলা উঠতেছে কেন? এমন ভাবে আল্লাহ একটা আওয়াজ হবে গো, যেমন তুফানটা আসলে, যখন তুফানটা দিকে দিনে ডাক মাইরা বিজলি দিয়া বজ্রপাত দিয়া যখন এমন একটা ভয়ঙ্কর তুফান হয়, তখন আমরা বলি দোহাই আল্লাহ। যেমন ভাবে মানুষের ঘরের মধ্যে আজরাইল আসলে যখন মানুষটারে রুহুর মধ্যে হাত মারে, মানুষটা কই আল্লাহ, শেষ একটা ডাক মারে গো। এমন ভাবে হায় হায় শুরু হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন, তোমাদের জন্য আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি গো, একটা হলো কোরআন আর একটা হলো আমি নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ, আরো বড় করে। কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? এখানে মাদ্রাসা মক্তব আছে না নাই? ছেলেগুলাকে ছোটবেলায় মক্তবে পাঠিয়ে দিবেন। আজকে ছোটবেলার ছাত্রগুলো মক্তব থেকে হারিয়ে গেছে, ওরা মক্তবে যায় না, কিন্ডারগার্টেনে যায়। এই জন্য আমি সেই দিনও রাষ্ট্রপ্রধানের কাছে বলেছি, আপনারা খেলাধুলার শিক্ষক স্কুলে প্রাইমারিতে নিয়োগ দেওয়ার আগে কোরআনের শিক্ষক আগে নিয়োগ দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? প্রাইমারির মধ্যে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া লাগবে, কারণ আমার নবী বলেছেন, তোমাদের জন্য আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি গো, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। ওয়াজ শুরু হয়ে গেল। এখন প্রশ্ন হলো, হুজুর দুইটা জিনিস রেখে গেল, এটা কিন্তু অন্য কোনো মানুষ রেখে যায় নাই, আমার নবী রেখে গেছে। নবীর কথার দাম আশিকদের কাছে কম না বেশি? এই কোরআন এমন একটা কালাম, এই কোরআন এমন একটা গ্রন্থ, যে এই গ্রন্থের মধ্যে কোনো জাররা পরিমাণ সন্দেহ, আওয়াজটা আসতে হইল কেন রে বাবা, সন্দেহ। এই কোরআনটা কেমন? কয় যারা কোরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দান করে দিবে। এই কোরআনের মধ্যে এমন একটা সূরা, যেই সূরাটার নাম সূরা ইখলাস। সুবহানাল্লাহ। যে সূরার নাম কি? সূরা ইখলাস, যেটা কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীর মানুষ, সূরা ইখলাস যদি কেউ একবার মহব্বতে তেলাওয়াত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব দান করে দেয়। এই কোরআনের কেউ যদি 2 বার সূরা ইখলাসটা তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 3 ভাগের 2 ভাগ তেলাওয়াত করার সওয়াব দান করে। এরপর আমার নবী বলেন, এই কোরআনের সূরা ইখলাসের যদি কেউ 3 বার কোরআন তেলাওয়াত করে, কেউ যদি সূরা ইখলাসটা 3 বার তেলাওয়াত করে,
আল্লাহ রাব্বুল আলামিন গোটা কালামুল্লাহ তেলাওয়াতের সওয়াব দান করে দেন। আহা, মা ফাতেমাতুজ জোহরা পাকে পাঞ্জাতনের সদস্য, আহলে বাইতের সদস্য, তিনি সব সময় ফজরের নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়তেন। আল্লাহর হাবিব বলে, ফাতেমা তুমি কেন গো 10 বার সূরা ফাতিহা পড়ো? কোরআনে কি আর কোন সূরা নাই? প্রতিদিন ফজরের পরে 10 বার সূরা ইখলাস পড়ো, মাগরিবের নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়ো। এই সূরাটার প্রতি তোমার এত নেশা কেন? মা ফাতেমা বলেন, নবী গো নেশা বুঝি না, এই সূরাটারে বড় ভালোবাসি। আর জোরে বলেন। এবার আমার নবী বলেন, ফাতেমা, ও ফাতেমা, তুমি যে ফজরের নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়ো, মাগরিবের নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়ো, কিয়ামত পর্যন্ত কেউ যদি এই আমলটা করে, তুমি ফাতেমার আমলটা করি, ও সরার চরা আম্মা, তোমার ঘরেই তো আমাদের জন্ম, ও মা, তোমার কুটির থেকেই তো লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান। তোমার একটু ভালো করে বলে দিয়ে যাই গো আম্মা, খবরদার মা ফাতেমা রঙে রঙিন হয়ে যান। ও সরাচরের মা গো, ও বাজিতপুরের মা, আমি শুনেছি পুরুষের চাইতে দ্বিগুণ মা বোনরা মাহফিল শুনতে আইছে, কিন্তু আমি একটা কথা কইয়া যাই, আপনি যদি মা ফাতেমার সঙ্গে যদি আপনি জান্নাতে থাকতে চান, আমার নবী আপনার নবী বলেন, কেউ যদি কিয়ামত পর্যন্ত মা ফাতেমার আমলটা করে, পুরুষ কিংবা মহিলা, ফজরের পরে 10 বার সূরা ইখলাস, 10 বার দুরূদ শরীফ, মাগরিবের নামাজের পর 10 বার সূরা ইখলাস, 10 বার দুরূদ শরীফ, কি যদি এই আমলটা করে গো, আমার নবী আপনার নবী বলেন, আমার আল্লাহ জান্নাতের ভিতরে তার জন্য একটা বিশাল বালাখানা বানায়া দিবে। এই জন্য আমার যুবক ভাই, আল্লাহ বলে, বন্ধু গো আপনি বলে দিন আমি আল্লাহ এক। আল্লাহকে দুইজন না একজন। সেজদা পাওয়ার মালিককে। আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে? আমরা কি মাজারে গিয়ে সেজদা করি? এই জন্য যারা আমাদেরকে মাজার পূজারি বলে, এরা মিথ্যা মিথ্যা বলে বলে আমাদেরকে ট্যাগ দেয়। আমরা মাজার পূজা করি না গো, আমরা মাজার জিয়ারত করি। জিয়ারত করা হারাম না, জিয়ারত করা হলো সুন্নাতে রাসূল। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কই, বন্ধু আপনি বলে দিন, কুল জাস্ট ইউ সে, আপনি বলে দিন। দেখছেন নি আল্লাহ যে একজন, আল্লাহ নিজে কয় না, বন্ধুরে দিয়া বলাই। সুবহানাল্লাহ কয় না রে? একটু আওয়াজ করেন আমার সাথে, ভালো লাগবে। আমার মাহফিলে আওয়াজ লাগে, কারণ আপনি যখন আল্লাহকে ডাক দিবেন, সুবহানাল্লাহ বলবেন, এতে আপনার লাভ হবে। আসমান এবং জমিনের ফাঁকা জায়গা সওয়াবে পরিপূর্ণ হয়ে যাবে। সবাই মিল্লা বলেন না সুবহানাল্লাহ। এই তো সুন্দর, এটাই হলো মাহফিলের সৌন্দর্য। এগুলো জান্নাতের ফল, পুরো মাঠটা জান্নাতের বাগান। আর আপনি যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন, এই তাসবিহগুলো হলো জান্নাতের বাগানের ফল। এই জন্য আল্লাহ বলে, বন্ধু আপনি বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়, বন্ধু আপনি বলে দেন, তিনি হলো সেই আল্লাহ যিনি এক। আল্লাহুস সামাদ, আল্লাহ হলো অমুখাপেক্ষী। আমি আপনি মুদিমালের দোকানে যাওয়া লাগে, আল্লাহর যাওয়া লাগে না। আমি কাপড় বানাইতে গেলে টেইলারের কাছে যাওয়া লাগে।
আল্লাহর যাওয়া লাগে না, আল্লাহ কাহার কাছে যাইতে হয় না, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কাহার মুখাপেক্ষী নয়। দুনিয়ার সব মানুষ মুখাপেক্ষী, যাই যিনি অমুখাপেক্ষী তিনি হলো আমার আল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহ কাহার ঘরে জন্মগ্রহণ করে নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এই জন্য সবাই বাজিত করে বাবা জবানটা খুলে বলুন সেজদা পাওয়ার মালিক কে, আর মায়ার সুরে কন্যা কে। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম। আল্লাহ কয়জন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ হলো একজন, কোরআনে আছে। ওই কোরআন মানতে হবে। আমার নবী বলেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, এক নম্বরে হলো কোরআন, দুই নম্বর হলো সুন্নাহ। এক নম্বর কোরআন, এই কোরআনের ভিতরে অনেক ফজিলত আছে না নাই? হায় হায় রে, কেউ যদি রমজান মাসে কোরআন খতম দেয়, রমজান মাসে যদি কেউ কোরআন খতম দেয়, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন পায়ের তলে পানি থাকবে, মাথার উপরে সূর্য থাকবে, সূর্যের তাপে পানিগুলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি গরম হবে। ওই কঠিন মুসিবতের সময় আমার নবী, আপনার নবী বলেন যখন কিছু কিছু উম্মতকে জাহান্নামের দিকে নেওয়া হবে, ওই কিছু কিছু উম্মতের সামনে কোরআনটা জাহান্নামের গেটে দাঁড়ায়া যাবে। আল্লাহ বলবে দাঁড়াও, রাস্তা ক্লিয়ার করো, সে জাহান্নামী। কোরআন বলবে আল্লাহ আমি জানি সে জাহান্নামী হইতো, কিন্তু তোমার বান্দাটা রাতের বেলা ঘুমাই নাই, না ঘুমাইয়া আমি কোরআনকে তেলাওয়াত করেছে, আমি একটু সুপারিশ করি তারে জান্নাতে দিয়ে দাও। নবী বলে উম্মত, এই কোরআন যখন জাহান্নামের গেটে দাঁড়ায় যাবে, আমার আল্লাহ ওই কোরআনের সুপারিশে তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা কোরআনের মাদ্রাসার জন্য কিছু ওয়াজ করতেছি বোঝার জন্য। আরে ঘটনা তো সারা জীবন শুনছেন, মাদ্রাসার মায়ায় পড়ে কিছু কথা বলতেছি। নবী কই দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। সেদিকে পরে যাম, আগে কোরআনটা বোঝায় যায়। বন্ধু বন্ধুরে, এই কোরআন এমন একটা গ্রন্থ, যে গ্রন্থটা বড় পাওয়ারফুল। পাহাড় পর্যন্ত কোরআন নিতে রাজি হয় নাই, পাহাড় থরথর করে কাঁপছে। আল্লাহ এত ভারী কোরআন আমি ধারণ করতে পারবো না। লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআন এমন পাওয়ারফুল, কিন্তু আমার আল্লাহ এই কোরআনটা 7টা পদ্ধতির মাধ্যমে আমার নবীর সিনার মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ করে গেলে সারা পৃথিবীর মানুষ যদি সমস্ত কোরআনগুলোরে বস্তার মধ্যে ঢুকাইয়া মেঘনা নদীতে ভাসাইয়া দেয়, কোরআনের একটা জের জবর ক্ষতি হবে না। কেন জানেননি? এই কোরআন একমাত্র আমার রবের পক্ষ থেকে আসছে। আসল কোরআন লৌহে মাহফুজে সিল মারা, সরার চরে কোরআন শরীফ সেই কোরআনের ফটোকপি। কিয়ামতের আগে এই পর্যন্ত আল্লাহ সব উড়াইয়া নিছে, রহমত উড়াইয়া নিছেন, বরকত উড়াইয়া নিছেন। আমার নবী বলেন 10টা জিনিস আল্লাহ উঠাই নিলে কিয়ামত হবে। এখন শুধু বাকি আছে কোরআন। এমন একটা সময় আসবে মানুষ কোরআন পড়ার জন্য পাগল হয়ে যাবে, কিন্তু পৃষ্ঠা উল্টায়া দেখবে কোন পৃষ্ঠার মধ্যে আর কোরআনের লেখা নাই। যেদিন সেটা উঠাইয়া নিবে সেই দিন কিয়ামত হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য কোরআন বড় ভারী জিনিস। আল্লাহু আকবার, খুব
এই পৃথিবীটা যতদিন পর্যন্ত টিকে থাকবে, যতদিন পর্যন্ত ইমানদার থাকবে, দেখছেনি দাড়িওয়ালার অভাব নাই, টুপিওয়ালার অভাব নাই। দেখবেন দোকানে বই আড্ডা মারে, নামাজের টাইমে তাদের খবর নাই। আসেনি এমন পাগল? আর আসেনি বাবা? এই জন্য এরাও মুসলমান, তুমিও মুসলমান। আরে কারবালার মাঠে ইয়াজিদ মুসলমান, হুসাইনও মুসলমান, দুইজনে নামাজ পড়ছে, মুখে দাঁড়িয়ে আছে, ইমান নাই ইয়াজিদ বাহিনীর। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই, ইমানদার যতদিন পৃথিবীতে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা রে বাবা? এই জন্য আমার নবী, আপনার নবীর উপরে এই কোরআনটা 7টা পদ্ধতির মাধ্যমে নাজিল হলো। আমার নবী এই কোরআনটার সিনার মধ্যে ধারণ করলেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। এই জন্য কোরআন ধ্বংস হবে না, কোরআন ছিল, আছে এবং থাকবে। ঘোষণাকার। এই জন্য আমার নবী বলে, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কোরআন। আওয়াজ করে বলুন, কোরআনের ভিতরে নামাজের কথা আছে না নাই? তো আপনি কি মানলেন না? নবীকে কোরআন মানলে, সুন্নাহ মানলে সে পথভ্রষ্ট হবে না। এই কোরআনের ভিতরে নামাজের কথা আছে, অথচ আমি যখন এশার নামাজটা মসজিদে পড়াই, অনেক মানুষ দেখেছি মসজিদের পাশে ঘোরাঘুরি করলো। এ কিশোর বয়সের পোলাপান, তোমার বয়সটা নামাজের বয়স। যার বয়স 80 হয়ে গেছে তারে বলবেন সুন্দর করে রুকু দিতে পারে না। যার বয়স 70 হয়ে গেছে তারে বলবেন সেজদা ঠিক মতো দেন, কোরআনটা ঠিক মতো পড়েন, পড়তে পারে না। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, যৌবনকালে যার ইবাদত বেশি হবে, ওই বার্ধক্যকালে যদিও কিছু আমল ছুটে যাবে, কিন্তু যৌবনকালের ইবাদতের জন্য আমার আল্লাহ তার মাথার মধ্যে হাশরের ময়দানে আরশ আজিমের ছায়া দিয়ে দিবে। আসলে এই জন্য যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। কথা বলেন না কেন? আল্লাহর হাবিব যখন তিনি সংগঠন করেছেন, যুবকদেরকে নিয়ে সংগঠন করেছেন, এই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল, মানে শান্তি সংগঠন। এই জন্য নবী বলে, কোরআন যারা ধরবে তারা পথভ্রষ্ট হবে না। এই কোরআনের মধ্যে নামাজের কথা আছে, এরপর আমি নামাজ পড়ি না মানে কোরআন মানতে পারলাম না। রোজার কথা আছে, রোজা রাখি না মানে কোরআন ধরতে পারলাম না। হজের কথা আছে, হজ করি না, কোরআন ধরতে পারলাম না। যাকাতের কথা আছে, যাকাত দেই না, কোরআন মানতে পারলাম না। মা বাবার খেদমতের কথা আছে, মা বাবার খেদমত করি না মানে আমি কোরআন মানতে পারলাম না। পর্দার কথা আছে, আমি পর্দা করি না মানে কোরআন মানতে পারলাম না। সুদের কথা আছে, এরপর আমি সুদ ছাড়তে পারলাম না মানে কোরআন মানতে পারলাম না। ঘুষের কথা আছে, ঘুষ ছাড়তে পারলাম না মানে কোরআন মানতে পারলাম না। জেনা থেকে দূরে থাকার কথা আছে, আমি থাকতে পারলাম না মানে কোরআন মানতে পারলাম না। তাইলে যে ব্যক্তি হালালকে হালাল জানলো না, হারামকে হারাম জানলো না, সে কখনো মুমিন হতে পারে না। এই জন্য আমার নবী বলেছেন, ও তোমাদের মধ্যে যারা 2টা জিনিস ধরবে, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এখন আমি কোরআনের উপরে আছি, কতক্ষণ ঠিক কিনা? এই কোরআনটা ভালো করে ধরতে হবে, মক্তবে পড়াইতে হবে। আপনি যে মনে করতেছেন আপনার সন্তানকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসায় না পড়াইলে কি হইব? আমার ছেলেরা আমি জানালা পড়ামো, প্যান্ট শার্ট পরাই আমি ইঞ্জিনিয়ার বানামো। আরে ওই ইঞ্জিনিয়ার হওয়ার পরেও মরা ইঞ্জিনিয়ার, যার অন্তরের ভিতরে কোরআনের আলো থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ওই মাওলানা হওয়ার পরেও ভিতরটা অন্ধকার, যদি কোরআন সে আমল না করে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য যুবক, এই মুহূর্তে যদি আমি তারা করাই যদি বলি সূরা হুমাজা পড়ো, তোমার দাঁত ভেঙে যাবে। যদি বলি সূরা নসর পড়ো, তোমার দাঁত ভেঙে যাবে। হয়তো কোনো রকম বাংলা পড়তে পারবা, শুদ্ধ করে পড়তে পারবা না। শুদ্ধ করে না পড়লে গুনাহ হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার হাজার হাজার আশিকিন জাকিরিন মুহিবিন পাগলের দল, এই কোরআন আমাদের সরার চর আছে না নাই? বাজিত পড়ে আছে না নাই? এখন প্রশ্ন হলো, হুজুর কোরআন তো সবাই পড়ে, কেউ কোরআন পড়ে গলার কণ্ঠের নিচে যায় না। না যাওয়ার কারণ আছে। আমার নবী আরেকটা হাদিস বলছে, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন, আর একটা হলো আমার আহলে বায়ত। যার ভিতরে আহলে বায়তের প্রেম থাকবে না গো, জবান দিয়া যত কোরআন পড়ুক না কেন, জবান দিয়া যতই নামাজ পড়ুক না কেন, তার কোরআনের আয়াতের হাকিকত তার কণ্ঠের নিচে নামবে না। এরা লোক দেখানো মুসলমান, হাকিকতে ডলার খাইয়া কালার পাল্টাই। এই জন্য আমার সরার চরের বাবারা, এই সরার চরে ঘরে ঘরে কোরআন আছে না নাই? কোরআন দিয়া ঘরটা চলুক আমরা চাই কি চাই না? কোরআন দিয়া সমাজটা চলুক আমরা চাই কি চাই না? কোরআন দিয়া পুরা দেশটা চলুক আমরা চাই কি চাই না? আমরা মদিনার সনদের আলোকে বাংলাদেশ চাই কি চাই না? খবরদার কিন্তু জুলুম করবেন না। কি করবেন না? ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশের পক্ষে কথা বলবেন না। কথা বলবেন দেশের মানুষের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো যখন আমি বলি তখন কেউ আমাকে ট্যাগ লাগায়, আমাকে বলে এমুক দলের দালাল, এমুক দলের দালাল। হ্যাঁ, আমি দালাল, কিন্তু মদিনাওয়ালার প্রেমের দালাল। গভীর মনোযোগ। এই কোরআনের ভিতরে আমার আল্লাহ চমৎকার ভাবে অনেকগুলো দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও পৃথিবীর মানুষ, তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধু যা নিয়ে এসেছেন ভালো তা গ্রহণ করো, যা খারাপ তা থেকে তোমরা দূরে থাকো। আমার নবী বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো। সুবহানাল্লাহ। কোন গেলে রে? দাড়ি রাখার দরকার আছে না নাই? রাখেন না কি লাগিয়া? রাখলে বুঝি বুড়া বুড়া লাগবে, লাগলে বুঝি মানুষে তোমার স্মার্ট বলবে না। কেডা কইছে স্মার্ট বলবে না? দাড়ি এমন একটা জিনিস রে, হাতের মধ্যে একটা আংটি আসেনি, কথা বল আসেনি রে বাজান। আমি মারা যাওয়ার পরে আংটিটা কি রাখবে না খুলে ফেলবে? হ্যাঁ, খুব মনোযোগ। হাসির খোরাক দিচ্ছি না। এখানে 4-5টা ছেলে আছে, অ্যালার্ট থাকো, ডোন্ট লাফ। শুরু থেকে খেয়াল করছি, একটু আবেগে কথা বলতেছ। জানি এটা মহব্বত, কিন্তু সব জায়গায় আবেগ চলে না। এটা জান্নাতের বাগান। আপনি যদি বেয়াদবি করেন মদিনাওয়ালা বেজার হয়ে যাবে। মদিনাওয়ালা যদি বেজার হয়ে যায় আপনি ধ্বংস হয়ে যাবেন। 4-5 জন খুব অ্যালার্ট সামনে যারা আছে। আর আমি, আপনারা জানেন আমার চোখের ভাষায় বহুত অনেক শাসন আছে। আমি মুখের মিষ্টি হাসিতে আপনার সাথে কথা বলি, এই জন্য এই না যে আপনি আমার সামনে বেয়াদবি করবেন। হাসির আড়ালে চোখের ভাষায় একটা শাসন আছে, এই জন্য আমি পাবলিককে কন্ট্রোল করতে পারি ইনশাআল্লাহ। আমি এত মিশুক না যে আপনাকে বেয়াদবি করার প্রশ্রয় দিব। আমি মিশি আদবের সাথে, মুহাব্বতের সাথে, দ্বীনের মেসেজটা আপনার হৃদয়ে ঢুকিয়ে দেওয়ার জন্য। যদি গ্রহণ করতে পারেন আপনি সাকসেস, যদি গ্রহণ করতে না পারেন দুর্ভাগ্য। অনেকে বলে মিলাদুন নবীর দলিল নাই, আমি বলি আছে। কোথায়? এটাতে মানি না। কোথায়? ওইটাতে মানি না। কোথায়? ওইটাতে মানি না। আমি বলছি দলিল আছে, সে কোন নাই। আমি বলছি তোর নসিবে নাই।
নসিবে না থাকলে আস্তে। এই জন্য তোর সামনে গরম ওয়াজ করি না, সমস্যা ছিল। শুনেন, আমি কি কথাকে খারাপ বলছি? আমি কি খারাপ বলছি? আমি প্রচলিত ভাষা আরব বলেন, বাংলাদেশ বলেন, সব জায়গায় দিবসকে ঈদ বলে। দিবসকে কি বলে? এই যে শ্রমিক দিবস, আপনি আরবি রাজকাজে বের করবেন, এই শ্রমিক দিবস মানে কি? মানে লেখা আছে ঈদ শব্দ, ঈদ দিয়ে তারপরে শ্রমিক শব্দ উল্লেখ করা হয়। শ্রমিক দিবস, আন্তর্জাতিক এমুক দিবস, তেমুক দিবসের প্রত্যেকটার ওয়ার্ডে আরবি ভাষায় দিবস আসে, দিবস। আপনি ঈদ মানে ওই ঈদুল ফিতর নেন কেন? ঈদ মানে ঈদুল আজহা নেন কেন? আমরা তো এটাকে শরীয়তের মানদণ্ড রেখে ওয়াজিব ফরজ মনে করে দশটি জুলুস করি না। এটা তো আমার নবী এসেছে, নবীর শুভ আগমনে আনন্দ হয়ে মিছিল করি। কথা বলেন কি কইতেইছো? নারী সালাত না গেলে নারী সালাত না। হ্যাঁ বলা হয়, ঠিক আছে না, বুঝ লাগেছেন কি? এখন ঠিক আছে, এখন কইছে মাশাআল্লাহ। বাবা সাবিল না চলে আজ জিহাদ মানিস না, জিহাদ করবো ইসরায়েলের বিরুদ্ধে। ঠিক কেন কোন জিহাদেরও জায়গা আছে, হুদুদি গরের গরে লাগে লেগে কইছ না জিহাদ 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 ঠেলাঠি করছে। মানুষ এটা বুঝ জ্বালাইছে, মানুষ এখন বুঝ জ্বালাইছে যে এটা তো আসলে চেয়ারের লেগে না, চেয়ার ফাইলি তো সব শেষ। আর কিছুক্ষণ সময় দিয়ে আপনাদের। আচ্ছা বলেন তো, আমি যাতে কোনো ওয়াজ করছি একটা মানুষের জন্য যথেষ্ট না? একটা মানুষের হেদায়েতের জন্য এই পর্যন্ত কথাটা যথেষ্ট কিনা বলেন? তা আমি তো প্রসঙ্গক্রমে বলছি যে দেখো, তুমি ওয়াজে এসেছো, এটা তোমার ভাগ্য। তুমি ওয়াজে এসেছো, এটা তোমার ভাগ্য। আসার পরে তুমি বিয়াদবি করো, এটা তোমার দুর্ভাগ্য। আমি এটাই বুঝাতে চেয়েছিলাম, আসাটা তো ভাগ্যের ব্যাপার, নিয়ামত নিয়ে বাড়িতে যাওয়াটা সৌভাগ্যের ব্যাপার। কিন্তু আসার পর আমাদের দেশে দেখবেন না, জুম্মার নামাজের পরে একটা কথা বলবো হুজুর, বলবো আলিম সাহেব, বলবো আমরা দেশের জুম্মার নামাজ যারা পরে দেখবেন, জুম্মার ফরজটা পড়ার পরে সব বাইরে যায়, গুনাহ লইয়া বাইরে, গুনাহ কি লইয়া বাইরে। কারণ এরপরে যে সুন্নত, যে বাদাল জুম্মা যে সুন্নতটা, এটা সুন্নতে মুআক্কাদা। এরপরে 2 রাকাত যে আপনাদের অবশ্যই পড়তে হবে। আপনি না পড়া দেখবেন ওই একটু আগে যায় ঢুকে খুতবাতে নামাজটা 2 রাকাত পরে বাইরে যায়, এটার নামই নাকি জুম্মা। আরে বাবা, আপনি আগে পরে 2 রাকাত 4 রাকাত, প্রথম কাবলা জুম্মা পরে বাদাল জুম্মা, আপনি এগুলো পড়বেন না, লাইন দিয়ে বাইরে যান। অনর্থক সময়টা কষ্ট করে গেছেন ভিতরের জুম্মার মসজিদে, এটা আপনার সৌভাগ্য। কিন্তু সবগুলো নামাজ তার টিমের সাথে আদায় না করে ফরজ পড়ার পরেই আপনি বেরিয়ে গেছেন, আপনি দুর্ভাগ্য। এটা সৌভাগ্য সবাই ধরে রাখতে পারবে না। এই যে আমি আমার কথা বলি, আমি যে জায়গায় কথা বলি, যে স্টেজে কথা বলি, আমি তো প্রতি মান্থলি কয়েক কোটি লোকের সামনে কথা বলি, প্রতি মান্থলি কয়েক কোটি লোকের সামনে কথা বলি। আলহামদুলিল্লাহ, 2-3টা মাহফিল করি, কত হাজার হাজার মানুষ হয়, কত মানুষ ওয়াজ শুনে, আর অনলাইনের হিসাব নাই। আমি নিয়ামত পেয়েছি। এখন আমি যদি এখানে একটা প্যান্ট শার্ট পরে চলে আসি, আপনারা কি আমাকে গ্রহণ করবেন? আমি পেয়েছি এইভাবে, এই স্টেজটা আমি পেয়েছি এই ড্রেসে। আমি ইচ্ছে করলে, আমার কণ্ঠ আছে, আমি কথা বলতে পারি, আমার জোরে কথা বলতে পারি। বাট আমি যদি পাওয়ার পরে এখানে এসে যদি আমি মুখে যা মন চায় তাই বলি, যেটা কোরআন সুন্নাহর সঙ্গে যায় না, মানুষ কি আমাকে গ্রহণ করবে? জুতাটা বাইরে আমাকে বের করে দিবে। এই জন্য আমি এটা পেয়েছি, আমি শুকরিয়া আদায় করি, আমি এটাকে ধরে রাখার চেষ্টা করি। আপনি মাহফিলে এসেছেন, আপনি জুমার নামাজে ঢুকেছেন, আপনি মুসলমান হয়েছেন, আপনি মুমিন হয়েছেন, কোরআনকে জেনেছেন, হাদিসকে জেনেছেন, ইজমাকে জেনেছেন, কিয়াসকে জেনেছেন, শরীয়তকে জেনেছেন, তরিকতকে জেনেছেন, হাকিকতকে জেনেছেন, মারিফতকে জেনেছেন, তাসাব্বুরকে জেনেছেন, তাসদিককে জেনেছেন, বায়ানকে জেনেছেন, তৌহিদকে জেনেছেন, যত ইলম শুনেছেন সবকিছুকে নিজের জীবনে শুরু শেষ মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখার নামই হলো সফলতা। কথা বলেন ঠিক? এই জন্য আমি বলি, জুলুম করা যাবে, ক্ষমতা পাইলেই জুলুম করা যাবে, একটু আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়ে গেলেই অহংকার করা যাবে। আমাদের মধ্যে তো অহংকার অনেক বেশি বেড়ে গেছে, ঠিক কে লেখেন বাবা? আমাদের তো অহংকার বেশি বেড়ে গেছে। অহংকার পতনের, সবাই যুবকরা বলো, অহংকার পতনের
অহংকার করা যাবে, ধাক্কাধাক্কি করা যাবে, মুনাফিকি করা যাবে, গীবত করা যাবে, বহতান করা যাবে, পরনিন্দা করা যাবে, হিংসা করা যাবে, একজন আরেকজনকে ভালোবাসা, এটার নাম হলো ইসলাম। এটার নাম কি? এজন্য রাসূল বলছেন আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই দুইটা জিনিস যদি তোমরা ধরে রাখো কখনো পথভ্রষ্ট হবে, আরো জোরে পথভ্রষ্ট হবে। এবার যুবকরা শুনেন, এই ছেলেরা কথা বলবো না। এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে গো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, আমি সুন্নতকে বলতে চাই আর একদিকে ঢুকছিলাম, এতক্ষণ কোরআন বুঝাইলাম। সুন্নতকে ধরে মানে হলো আমি মারা গেলে আংটি কি রাখবে, কথা গো, আমার জুতাগুলো রাখবে, পাঞ্জাবিটা রাখবে, গায়ের মধ্যে গেঞ্জি রাখবে, পায়জামা রাখবে, লুঙ্গি রাখবে, কোনো কিছু রাখবে না, সব খুললে একটা সাদা কাপড় পরে দিব। কাপড়ের নামটা কি? আরো জোরে কোন? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া, এই গজল বইটা নিয়ে যায় 50 টাকা দিয়ে আমার একটা ছেলে নিয়ে আসছে, সে খেদমতটা করে। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, সাউন্ডটা তুলে দেন। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। জুড়ে জুড়ে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও বাজিতপুরের বন্ধু, আগে বুঝাইলাম কোরআন, এরপরে ওয়াজ ধরলাম সুন্নাতে রাসূল। মারা যাওয়ার পরে ড্রেস সব খুলে ফেলবি, আংটিটা খুলে ফেলবি, ঘড়িটা খুলে ফেলবি। এখন যদি বুদ্ধি কিরা মুখের মধ্যে দাড়ি না রাখো, মনে করতেছ আমি বুদ্ধি করছি মানুষ আমার সুন্দর কইব, দাড়ি না রাখলে মারা গেলে কি আলগা দাড়ি লাগাই দিলে কাম হইব। আর যদি দাড়িটা রাখতে পারো, গায়ের সব খুইল্লা ফেলে দিলেও এই সুন্নতটা মুখে থাকবে কি থাকবে না? এই জন্য বলছি সময় থাকতে সব চিনেন। সবচেয়ে বড় সেলিব্রেট হলো দাড়িওয়ালা, সবচেয়ে বড় সেলিব্রেট হলো কোরআনে হাফেজ, সবচেয়ে বড় সেলিব্রেট হলো আশিক রাসূল। এই জন্য সুন্নতকে আঁকড়ে ধরা লাগবে। যে ব্যক্তি সুন্নতটারে আঁকড়ে ধরে রাখবে, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন মানুষ কবরের ভিতরে যাবে, সুবহানাল্লাহ কয় না রে আমার যুবক ভাইরা,
আমার নবী আপনার নবী বলতেছেন পৃথিবীর মানুষ যখন মানুষকে কবরের মধ্যে নামায় দেওয়া হয় কবরের মধ্যে কি সাথে এমপি যাইব লড়ছই না এর সাথে যাইব এর সাথে এ বুবার মধ্যে এমপি যাইব আরে কিছু গছ না কয়া মরস না মুখটা তো দিছে আল্লাহর হক তাবে করতে হবে দিছে যদি একটু ভালো ভালো কথা কয়া মরস না কান্ডা যখন দিছে ইচ্ছা ভালো কথা কয়া শুনে শুনে মরো বাবা চোখ যখন দিছে একটু ছায়া ভালো দিকে ছায়া চেয়ে মরো আর ওই ব্রিজে গাড়ি দেখো না বুঝুনি যেভাবে ব্রিজে দাঁড়াইতে হবে কোনা তিন রাস্তার মোড়ের মধ্যে স্কুলটা ছুটি হইলে সব তত্ত্বে আমার কাছে আছে কয়ে দিয়েছি কথা আমরা ফুলাফান্ডি করি ফুলাফান্ডি ঠিক আছে আচ্ছা এই ফুলাফান্ডি যদি একদিন রাজি হয়ে যায় যে সরার সর্তিকা মাদকিয়া বা ডেন্ডি ফেন্সি গাঞ্জা 24 ঘন্টার ভিতরে 24 হাত মাটির নিচে ঢুকাই দেবো আমাদের ফুলাফান্ডি যদি রাজি হয় এটাকে সম্ভব কি সম্ভব না ফুলাফান পারে না আবার কি তোমরা কাছে তো এখন বাংলাদেশ ঠিক কি না বলো কিন্তু অন্যায় করা যাবে জুলুম করা যাবে খবরদার খবরদার বলে দিলাম এই জন্য হ্যাঁ তাকে রয়েছে আমি কিছু লড়াচড়া করো বললাম হ্যাঁ এর টেনশন আছে টেনশন আল্লাহু আকবার জোরে কর ইয়া রাসূলুল্লাহ কর এত শান্তিপ্রিয় ভাবে গরমের মধ্যে কন্ট্রোল করে ওয়াজ করতেছি আপনাদের ধৈর্য দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি কথা কোন ঠিক কিনা আমি বলেছিলাম আংটিটা খুলে রেখে দিবি গো কিন্তু আমার নবী আপনার নবী বলেন মানুষ যখন কবরে যাবে তখন বান্দাকে বলবে সামনে তাকায় দেখো কি দেখা যায় একদল বান্দা বললে জান্নাতের বাগান দেখা যায় সুবহানাল্লাহ এরপর ও ফেরেশতারা জান্নাতের বাগান দেখা যায় কিন্তু ফেরেশতারা বলবে তোমরা যদি কবরে সুন্দর করে উত্তর দিতে পারতা জাহান্নামের বাগানটা পাইতা যেহেতু উত্তর দিতে পারো না জাহান্নামের আগুন আসতেছে আবার কিছু কিছু মানুষ ডাক দিয়া বলবে সামনে তাকাও সামনে তাকাবে কই কি দেখো কই জাহান্নামের আগুন দেখতেছি কই আজকে যদি উত্তর তুমি দিয়েছো উত্তর যদি না পারতা জাহান্নামের আগুন দেখতা যেহেতু উত্তর দিয়েছো আমার আল্লাহ তোমাদের জন্য জান্নাত থেকে জান্নাতের গালিচা পাঠাইতেছি যখন জান্নাত থেকে গালিচা চলে আসবে গো তখন কবরের ভিতরে বান্দা গালিচার মধ্যে শুয়ে যাবে সরার চরে গুরুস্থান আছে না নাই কথা কোন কোন দিকে সামনে আছে পিছনে আছে ডাইনে আছে বাঁয়ে আছে বন্ধু চতুর্দিকে গুরুস্থান কিন্তু আমরা গুরুস্থানের মানুষগুলা কেমন আছে জানি অথচ টিনের ঘরে একটা ছিদ্র হয়ে গেলে ছিদ্রটা বন্ধ করা হয় যেন পানি ঘরের ভিতরে না পড়ে আর সরার চরে গুরুস্থানে কবরবাসীর কবরের মধ্যে লাইন ধরে পানি ঢুকতেছে হাড্ডি গুলো পানির মধ্যে ভাসতেছে সেই দিনও দেখলাম একটা মানুষকে কবরে দেওয়ার পরে 3 দিন পরে তার কি হয় জানেননি 3 দিন পরে তার নাকটা পচে যায় ভিতরে কীড়াগুলা নাক দিয়ে প্রথম বের হওয়া শুরু করে 6 দিন পরে তার আঙ্গুলগুলা খুলে পড়ে যায় 9 দিন পরে তার মাথার চুলগুলো খুলে পড়ে যায় চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায়রে এরপরে বান্দার পেটটা ফুলে যায় এরপরে বান্দার চোখটা খুলে যায় এরপরে মানুষের শরীর থেকে গোশতগুলো খুলে পড়ে যায় এরপরে হাড্ডিগুলো বিছায়া বিছায়া থাকে 60 বছর পরে হাড্ডিগুলো পর্যন্ত মাটির সঙ্গে মিশে যায় যদি তুমি প্রেমিক হতে পারো আশিক হতে পারো তোমার গায়ের মধ্যে পছন্দ ধরবে না তোমার গায়ের মধ্যে কোনো পোকামাকড় ধরবে না যারা যারা আল্লাহর পাগল যারা আল্লাহর বাইতের পাগল যারা নবীর পাগল এদের গায়ের মধ্যে মাটির পছন্দ ধরে না চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য আমার নবী আপনার নবী বলে যারা প্রশ্নের উত্তর কবরে দিতে পারবে গো ওই কবরের ভিতরে আল্লাহ জান্নাতের গালিচা পাঠিয়ে দিবি জান্নাতের গালিচার মধ্যে সে শুয়ে যাবে শুয়ে যাওয়ার পর ডান কাত হবে
ডান কাত হওয়ার পরে দেখবে একটা নূরের বাতি জ্বলতেছে। সুবহানাল্লাহ কয় না কেন গেলেন? জশ্নে আমাদের রাসূল আল্লাহ বিবি আমেনা কি ফুল। আল্লাহ আল্লাহি আল্লাহ বলো, আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ বলো, আল্লাহি আল্লাহ আমাদের রাসূল আল্লাহি আল্লাহ লা ইলাহা সবাই আহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, জান্নাত থেকে যখন বিছানাটা ঢুকে যাবে তখন বান্দা বিছানার মধ্যে শুইব, শোয়ার পরে একটু ডান কাত হবে, দেখবে একটা নূরের বাতি জ্বলতেছে। বাম কাত হবে, দেখবে আরেকটা নূরের বাতি জ্বলতেছে। কই কবরে মানুষ জিজ্ঞাসা করব, আমি ঘুমাবো, এত সুন্দর স্নিগ্ধ আলো তুমি কবরের মধ্যে দিতেছো, তুমি কেডায়, তোমার পরিচয় কি? ডান পাশের আলোটা ডাক দিয়া বলবে, আমারে চিনো না, আমি কেডা? এই কবরের ভিতরে যে আলো দেখতেছো এটা চাঁদের আলো না, এই কবরে যে আলো দেখতেছো এটা সূর্যের আলো না। বন্ধুরে আমার ও সোনার চোরের বাবা, এবার আলো ডাক দিয়ে বলবে, আমি চাঁদের আলো না, সূর্যের আলো না, কোন চুলার আলো না, দুনিয়ার কোন কৃত্রিম আলো না রে, আমারে আল্লাহ আলো বানায় পাঠাইছে। আমি কেডা জানোনি? আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এই কোরআন কবরে আসেনি, আরে কথা কোন আসেনি? এর আগে বইলা গেছি, এই কোরআন হাসরের মধ্যে আপনার জন্য দাঁড়ায়া যাবে। কোরআন যেখানে শান্তি সেখানে। কোরআন ধরা দরকার আসেনি? এরপরে বান্দা দেখবে বাম পাশে আরেকটা নূরের আলো জ্বলতেছে। জিজ্ঞাসা করবে, তুমি কেডা গো? আমার কবরে তুমি আইসা আলো দিতেছো, কয় আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। যখন কেউ নাই কবরে, আমার আল্লাহ আমলগুলোকে আলো বানায় পাঠাইছে আপনাকে আলো দেওয়ার জন্য। এই কবরের ভিতরে মানুষটা দুইটা আলো এমন ভাবে সির মতন গায়ের মধ্যে অ্যাটাক করবে, যেমন করে ঠান্ডা রুমটা ভালো হইলে বান্দার ঘুম এসে যায়। দুইটা আলো এমন ভাবে আলো দিবে, না বেশি আলো না কম আলো, না গরম না শীত না শীতোষ্ণ, এমন একটা আলো দিবে বান্দা সরার চরে কবরে এমন ভাবে ঘুমায়া যাবি, একদিন না দুই দিন নয়, কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে ঘুমায়া থাকবো। ও যখন একদিন এই পৃথিবীটা লয় হয়ে যাবে গো, ওই কঠিন মুসিবতের সময় বান্দা ঘুমায়া থাকবে কবরে, আর উপরে যেই মানুষগুলা থাকবে তারা দেখবে ভয়াবহ তাণ্ডব। এই বন্ধুরে আমার, এমন একটা তাণ্ডব হয়, ইজাস সামাউন ফাতারাত, আকাশ থেকে নক্ষত্রগুলো খুনে খুনে পড়ে যাবে, আকাশটা ফেটে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত, এবং আসমানে যেই তারকাগুলো আছে এক একটা তারকা পৃথিবীর চাইতে আরো বেশি বড়। আপনি তো মনে করেন তারকাটা মনে কপালের টিপের মতো, না না, এক একটা তারকা পৃথিবীর চাইতে আরো বেশি বড়। এই সাতটা আসমানের মধ্যে আল্লাহ এমন ভাবে তারকাগুলো সাজায় রাখছে, নিহারিকা, প্লুটো, গ্যালাক্সি, উল্কাপিণ্ড, ছায়াপথ, ধূমকেতু, এমন ভাবে আল্লাহ গ্রহগুলো সাজায় রাখছে রে, আর তারকাগুলো এমন করে সাজায় রাখছে রে বাবা, ওই তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে। আপনি তো মনে করছেন আসমানটা বুঝি একটা ধোঁয়াশার মতো, না না, আল্লাহ প্রথম আসমানটা বানাইছে লোহা দিয়া, এরপরে আসমান বানাইছে পাথর দিয়া, এরপরেরটা বানাইছে স্বর্ণ দিয়া, এরপরেরটা রূপা দিয়া, ইয়াকুত পাথর দিয়া, এমন ভাবে মোটা মোটা আসমান বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা, একসাথে লাগাই নাই। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি এই পৃথিবীটাকে সুন্দর করে সাজায় রাখছি। কিভাবে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ আসমান
আসমানটা বানাইলাম, স্তরে স্তরে বানাইলাম, একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছর রাস্তা। কিয়ামতের আগে ওই আসমানের মধ্যে আমি আল্লাহ যে তারকাগুলো লাগাইছি গো, ওই মানুষ যখন জিন্দা থাকবে ওই মানুষের উপরে তারকাগুলা খুলে খুলে পড়ে যাবে, আসমানটা ফেটে যাবে, টুকরা টুকরা হইয়া পড়ে যাবে, টুকরা টুকরা হইয়া পড়ে যাবে। ও বন্ধুরে আমার, শুধুমাত্র তাই নয়, কই ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, দুনিয়ার জমিনে নদী আছে, দুনিয়ার মধ্যে সাগর আছে, মহাসাগর আছে, নদী আছে, উপনদী আছে, খাল আছে, নাল আছে, পুকুর আছে, ডুবা আছে, এইগুলোর ভিতরে কিয়ামতের আগে এমন ভাবে সুনামি উঠবে গো, গাছের উপরে 40 হাত পানি উঠে যাবে, মা ঘরের উপরে 40 হাত পানি উঠে যাবে। ওই সময়টা বড় ভয়ানক হবে। শুধুমাত্র তাই নয়, এই পানি ওঠার আগে আল্লাহ জি ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ জমিনের মধ্যে পেরেক মারছে, পেরেক মারছে পাহাড় দিয়া, এই পাহাড়টা দিয়া পেরেক মারার কারণে জমিনটা শান্ত আছে। কিয়ামতের পূর্বে এই পাথরগুলো ওয়াতাকুনুল জিবালুকাল ইহনিল মানফুস, এই পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে। তখন সরার চরে মানুষের অবস্থা কি হবে? আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলা ফড়িং এর মতন সিকটা সিকটা মারকুল থেকে আলাদা হয়ে যাবে। কেউ উইরা যায় ইন্ডিয়া পড়বে, সেখান থেকে পাকিস্তান, সেখান থেকে সিঙ্গাপুর, সেখান থেকে লন্ডন, চোখের পলকে আপন বন্ধন ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে। সবার মুখের মধ্যে আল্লাহ কি হইতেছে কি হইতেছে, ওয়া ক্বালাল ইনসানু মালাহা, কি হইতেছে কি হইতেছে, আকাশটা নাচতেছে কেন, জমিনটা নাচতেছে কেন, আসমানটা ফাটতেছে কেন, পানিগুলা উঠতেছে কেন, এমন ভাবে আল্লাহ একটা আওয়াজ হবে গো। যেমন তুফানটা আসলে, যখন তুফানটা দিকে দিনে ডাক মাইরা বিজলি দিয়া বজ্রপাত দিয়া যখন এমন একটা ভয়ঙ্কর তুফান হয়, তখন আমরা বলি দুহাই আল্লাহ। যেমন ভাবে মানুষের ঘরের মধ্যে আজরাইল আসলে যখন মানুষটারে রুহুরের মধ্যে হাত মারে, মানুষটা কই আল্লাহ, শেষ একটা ডাক মারে গো। এমন ভাবে হয় হয় শুরু হইয়া যাবে। সাহাবীরা ওয়াজ শুননা একদম কাঁপতে শুরু করলো, নবীর জবানে ওয়াজটা শুননা, কিয়ামতের কথা শুননা। এবার সাহাবীরা বলে, নবী গো, ওই দিন ইমানদার থাকবো নি? কয় হ থাকবো। ওই কিয়ামতের সময় বেঈমান থাকবো নি? কয় হ। চূড়ান্ত কিয়ামতটা কখন হবে? যখন কোন ইমানদার থাকবে না, তখন সব লন্ডভন্ড হয়ে যাবে। এবার আমার নবী বলে, উম্মত এখন কি বলবা? কই ইমানদাররা কি এত কষ্ট দেখবো নাকি? কয় না। তাইলে ওই সময় কিয়ামতের সময় ইমানদার অবস্থা কি হবে? এরা কি একসাথে মরবে নাকি আলাদা আলাদা? এরাও কি কিয়ামতের আযাবের সম্মুখীন হবে নাকি? আমার নবী বললেন না। কই কেন? কই পৃথিবীর এক প্রান্ত থেকে এমন একটা শীতল বাতাস আসবে গো, আয়েশা তার বাম বগলের নিচে লাগবে, বাম বগলের নিচে যখন লাগবে, ওই হাওয়াটা লাগার সাথে সাথে আমার আল্লাহ তার রূহটা কবজ করে নিয়ে যাবে। এই কিয়ামতের তাণ্ডব বেঈমানের জন্য, ইমানদারের জন্য নয়। যেমন করে মানুষ যখন মারা যায়, বেঈমানের জন্য মরণ হবে কঠিন, কিন্তু ইমানদারেরটা ভিন্ন। রূহটা ঠিকই কবজ হবে, ইমানদারও মরবে, বেঈমানও মরবে, কিন্তু ইমানদারটার মরণ কেমন হবে? ওই মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে ইমানদার যেমনে ঘুমায়া যায়, সন্তান যেমনে ঘুমায়া যায়, কিন্তু ইমানদারের রূহটা যখন আজরাইল নিবে, ইমানদার এমন ভাবে ঘুমায়া যাবে গো, যারা পরিমাণ কোনো টের পাবে না, যারা পরিমাণ কোনো টের পাবে না, যারা পরিমাণ কোনো টের পাবে না, যারা পরিমাণ কোনো টের পাবে না। এমন মরণ আমি তাহির নসিব হইব নি, এমন মরণ আমার সরার চরে প্রেমিকে নসিব হইব নি। হ্যাঁ হইব রে বুবো, হইব। কোরআন দিয়া জীবনটারে সাজাও, সুন্নাত দিয়া জীবনটারে আলোকিত করো, মা বাবার কদমে পইরা যাও, হারাম খাইও না, হালাল খাও। দেখবা মরণের কালে চোখটার দিকে যদি চোখটারে যদি বাঁচায় রাখতে পারো, দেখবা মরণের কালে তোমার ঘরের সামনে নবী আইসা দাঁড়ায়।
যদি তোমার জবানটারে ঠিক রাখতে পারো, দেখবা মরণের সময় তোমার জবান দিয়া কালিমা নসিব হইতাছে। হায়রে হায়রে হায়রে। এই জন্য যুবক দ্বারা হলো দুইটা, একটা হলো নেগেটিভ আর একটা পজিটিভ। আমার নবী আপনার নবী বলেন, যখন পাহাড়গুলা উড়ে যাবে তখন জমিনটা কাঁপতে শুরু করবে। কেমন? ইজাজুল জিনাতিল আরজু জিলজালাহা, যখন জমিন তার কম্পনে প্রকম্পিত হবে। ও আখরাজাতিল আরদু আসফালাহা, জমির নিচে কয়লার খনি, গ্যাসের খনি, তামার খনি, সব খনিগুলা বের হয়ে যাবে, স্বর্ণের খনি বের হয়ে যাবে। কিন্তু কোনোদিন ওই দিন সন্তান স্বর্ণের জন্য লোভ করবে না। তার একটাই কথা, কি হইল কি হইল, কি থেকে কি হয়ে গেল। কুল্লু মান আলাইহা ফান, সব লন্ড বন্ড হয়ে যাইতেছি। এখন পৃথিবীটা নাচতে শুরু করতেছি। মানুষ বলে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল কি হইল কি হইল। আল্লাহর হাবিব, কিয়ামতের যেই কম্পনটা শুরু হবে, আকাশটা যেইভাবে ফাটবে, জমিনটা যেইভাবে নাচবে, এই কম্পনটা কেমন হবে বুঝাইতে যায় আমার নবী বলেন, ওই কিয়ামতের সময় যদি কোনো মহিলা ডেলিভারিতে থাকে, বাচ্চারা যদি 3 মাসের বাচ্চা হয়, এই জমিনটা নড়াচড়ার কারণে, কম্পনের কারণে এমন ভাবে ঢেউ উঠবে, ভূমিকম্প, জমিনে কাঁপাকাঁপির কারণে 3 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে বাচ্চা বেরিয়ে যাবে, 4 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, এমন জোরে নাচবো। 5 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 7 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 8 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। এই কষ্টটা কেমন হবে আপনারা বুঝেন না। আজকে সরাসরি আম্মারে যে জিজ্ঞাসা করেন, আম্মা তাহির যদি ডেলিভারির কথা কইল, ডেলিভারিটা কেমন জিনিস? মা আপনারা জবাব দিব, পুত্রে আমি তোরে যেদিন পেটের মধ্যে রাখছিলাম, তুই আমার পেটের মধ্যে তাইকা 10 মাস তোর দিন যখন থেকে আল্লাহ তোরে হাত পা কবরে বা পেটের মধ্যে দিছে, সেই দিন থেকে আমার লাইতে গুম কাইরা নিসর, সেই দিন থেকে লাইতে আমার খাওয়ান কাইরা নিসর। যখন আমি দরজা লাগাইয়া পাশের বাড়ির মহিলারা এসে বলছি, মা গো মনে হয় যেন আমার ডেলিভারির সময় হয়ে গেছে, ঘন্টার পর ঘন্টা তুই আমার পেটের মধ্যে লাইতাইয়া আমার বেহুশ বানাইয়া দিছ। এমন অনেক মা আছে ডেলিভারির সময় বাচ্চা প্রসব করার পরে বাচ্চা ওয়া ওয়া করে কান্দে, মায়ের কান্দন বন্ধ হয়ে যায়, বাচ্চা মুখটা নাড়ায়, মার মুখটা বন্ধ হয়ে যায়, ফুটফুটে বাচ্চা চোখ ঘুরায়া ঘুরায়া তাকায়, কিন্তু মার চোখ জীবনের জন্য বন্ধ হয়ে যায়। সরাসরি এমন তত্ত্ব আছে, ডেলিভারির পরে মা দুনিয়ার থেকে চলে যায়, প্রসব ব্যথাটা আর সহ্য করতে পারে না। সায়েন্টিস্ট বিজ্ঞানী বলতেছেন, চিকিৎসা শাস্ত্র বলতেছেন, যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ ব্যথা হয় মায়ের প্রসবের সময়। কেউ সহ্য ধারণ করতে পারে, কেউ না পারে দুনিয়া থেকে চলে যায়। এই জন্য আমার নবী ওই মায়েদেরকে একটা শুভ সংবাদ দুনিয়াতে দিয়া গেছে, যদি কোনো মা ডেলিভারি কেসে মারা যায়, তাইলে আমার আল্লাহ ওই মহিলাটাকে কবুল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে দেয়। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধু, ডেলিভারি কি জিনিস মা কি কই জানেননি? অন্ধকার ঘরের মধ্যে মা কই জানেননি? আগে যদি জানতাম ডেলিভারিতে এত কষ্ট, জীবনেও পেটের মধ্যে বাচ্চা নিতাম না। কইলো একটা ছুরি দেশ না, আমার নিজের জীবনটা নিজে দিয়া ফেলায়, এমন ব্যথা তো আর সহ্য করতে পারি না। যখন মা সন্তানটা প্রসব করে, পাশের বাড়ির মহিলা যখন মার কানের মধ্যে মুখটা লাগাইয়া কয় কি করছো কিনা, কথা কয় না, আবার পেটের মধ্যে হাত দিয়ে দেখে লড়ে কিনা, কি করছো কিনা, কথা কয় না, আবার কানের কাছে মুখটা লাগায়, নাকের কাছে মুখটা লাগায়, কি করছো কিনা, কথা কস না কে। কোন রকম ভাবে চোখটা খুললা করে কি কই তোর ছেলে হইছে, ওই ব্যথা আমাকে মন হাতটা লইয়া দুইটা হাত বাড়াইয়া দেয়। সন্তানটা যখন মার বুকের মধ্যে দেখো, হাজার প্রসব বেদনা সেকেন্ডের মধ্যে দূর হয়ে যায়, সেকেন্ডের মধ্যে দূর হয়ে যায়, সেকেন্ডের মধ্যে। এটার নাম হলো মা। এই মার পেট থেকে কিয়ামতের সময় বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। সরাসরি পোলা পাইল
আমি একটা বলছি, নবী বলছে তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যায়, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। কোরআনে আল্লাহ কয় ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর মানুষ, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, কিন্তু মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। আমি তাহিরিকে যদি আজকে 1 মিনিটের জন্য ভালোবাসা থাকেন, পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায় আপনার জিভ আপনার পায়ের মধ্যে আমার জিহ্বাটা দিয়ে ময়লা পরিষ্কার করে দিব, পায়ের ময়লাগুলো। একটা জিনিস শুধুমাত্র দাবি করবো, পোলাপান, যেই পোলাপানগুলো আজকে আমার সামনে, এই পোলাপানগুলো তার মা বাপরে জ্বালায়া আংরা করে ফেলাইতেছে, এই পোলাপানগুলো তার বাপের জ্বালায়া আংরা করে ফেলাইতেছে, টিকটকের পাল্লায় পড়ে গেছে, মোবাইলের পাল্লায় পড়ে গেছে, বাইকের পাল্লায় পড়ে গেছে, বিদের সাবান নেশা উঠে গেছে। মা পেটের কাছে নিয়ত করছিল হাফেজ বানাইবো, চোখের পলকে মার স্বপ্ন ভাঙা টুকরা টুকরা করে দিছে। এই পোলাপানগুলোর মনে করছিল এক মানুষের মতো মানুষ বানাবে। কিশোর বয়সে তারা হাতের মধ্যে সভ্যতার কলম নিয়ে, সভ্যতার কাগজ নিয়ে, সভ্যতার ইতিহাস লেখার কথা ছিল।